আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে আসলাম। যারা অনেকে পিক্সেল ল্যাব দিয়ে থাম্বনেল বানানোর চেষ্টা করেন তাদের জন্য সুবিধা। এখানে আপনার প্রথমত সাইটটা ওকে করে নেবেন, থাম্বনেল ইউটিউব থাম্বনেল ওকে করবেন। সাইজটা ওকে করার পর এখানে অপশন আছে পিকচার অ্যাড করার। আপনি যে পিকচার দিয়ে থাম্বনেল বানাতে চাইছেন, আপনি যে কোনো একটা পিকচার অ্যাড করলেন, যে পিকচার দিয়ে আপনি সাধারণত থাম্বনেল বানাতে চাইছেন এরকম একটা পিকচার আপনি অ্যাড করে দিবেন। যে পিকচারটা পছন্দ আমি এখান থেকে একটা পিকচার সিলেক্ট করতেছি। যে কোনো একটা পিকচার সিলেক্ট করলে হবে, আপনারা যেটা দিয়ে থাম্বনেল বানাতে চাইছেন আর কি। এটা আমার একটা পিকচার, এটার মাধ্যমে আমি থাম্বনেল বানিয়ে দেখাবো আপনাদেরকে। প্রথমত ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পিকচারটা আমি অ্যাড করে নিচ্ছি এখানে। এটা দিয়ে থাম্বনেল বানানো হবে, সুন্দর করে কালার গ্রেডিং করা হবে। আপনারা এখান থেকে যাবতীয় কিছু করতে পারেন। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি সাধারণত যারা ভালো মানের, যারা থাম্বনেল তৈরি করতে চাইছেন বা পোস্টার বানাতে চাইছেন, আপনারা এটার মাধ্যমে করতে পারেন। অনেক ভালো একটা অ্যাপস পিক্সেল ল্যাব। এখানে আপনি টেক্সট করতে পারেন। ধরুন যে এখানে আমরা থাম্বনেল টাইপ করলাম বা কোনো কিছু একটা লিখবো, থাম্বনেল এখানে টাইপ করবো, কোনো টেক্সট এখানে ডিজাইন করে ফন্ট স্টাইল ভাবে আপনার কোনো থাম্বনেলে বসাতে পারেন। আগে আমরা লিখলাম এটা, তারপর এটা ফন্ট অপশনে যাবেন। এখান থেকে ফন্টের সাইজ বা ডিজাইনগুলো করে নিতে পারবেন। এখানে অ্যাভেলেবেল সাইজ আছে, ইচ্ছা মতো ফন্ট সিলেক্ট করতে পারেন। যেটা আপনার সব থেকে ভালো লাগবে সেটা আপনি সিলেক্ট করবেন আপনার থাম্বনেলের জন্য। আমি একটা সিলেক্ট করলাম এখান থেকে, দেখি কেমন লাগে। এটা মোটামুটি ঠিক আছে। সিম্পল উদাহরণ দেওয়ার জন্য আমি এটা বানাচ্ছি আপনাদের, আসলে কীভাবে বানানো যায় এখান থেকে থাম্বনেল বা পোস্টার। অনেক ভালো মানের। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে, যেন আমার এই ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে না, আমি অন্য ব্যাকগ্রাউন্ড ইউজ করব, তাও হবে। এখানে সাইজটা ঠিক মতো করার পর আপনারা নিজেদের মতো পিকচার অ্যাড করবেন বা কালার গ্রেডিং করবেন, এখান থেকে সমস্ত কিছু করতে পারবেন। আমার ওই পিকচারটা একটু অন্যরকম লাগছে, এই জন্য চাইছি নতুন একটা পিকচার অ্যাড করব। আমি একটা নতুন পিক অ্যাড করলাম এখান থেকে, এটা ব্যাকগ্রাউন্ডে দিলাম। আসলে কেমন হয় এটা, মানে আসলে দেখতে সুন্দর না হলে তো থাম্বনেলে মানুষ আকর্ষিত হবে না। সেক্ষেত্রে এখানে থাম্বনেল এই কালারটা দিলাম। এখানে টু ব্যাকে ক্লিক করে এটা আপনার লেখাটা ওইটার উপরে চলে আসবে, ছবির উপরে। এখানে টু ব্যাক দেখতে পাচ্ছেন, টু ব্যাকে ক্লিক করলাম, উপরে চলে আসলো। ইচ্ছে মতো এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেরকম আপনার ভালো লাগবে আপনি সেরকমভাবে সাজিয়ে নেবেন, যেন থাম্বনেলটা দেখতে ভালো লাগে, অ্যাট্রাকটিভ হয় অনেকটা। সাধারণত যারা ইউটিউবের জন্য থাম্বনেল তৈরি করবেন তাদের এটা খুব যত্ন সহকারে করা প্রয়োজন, কেননা থাম্বনেল দেখতেই মানুষ আপনার ভিডিওতে ক্লিক করবে। এটা কোন সাইডে দেওয়া যায়, যে কোনো একটা জায়গায় দিলেই হবে, যেন সেটা দেখতে ভালো হয়। আরেকটা এখান থেকে আমি পিকচার অ্যাড করবো, দুটো ছবি দেবো, সেম ছবি, দেখতে কেমন হয় আমি জানি না। মোটামুটি দেখতে ভালো হচ্ছে। এখান থেকে আমি কিছু কালার গ্রেডিং করে নেব।
এটা প্রেসেট ডাউনলোড করা আছে এটার মাধ্যমে। আমার গ্যালারিতে লেখানো ছিল, এর মাধ্যমে আমি একটা কালার সিলেক্ট করবো, যে কোনো একটা কালার করে নিতে পারেন এখানে ইচ্ছা মতো, দেখতে সুন্দর হয় জিনিসটা। আমি সেম কালারটাই দিলাম, যে কালারটা ছিল সেম কালারটা এখানে দিয়ে নিচ্ছি, দেখতে সুন্দর হয় জিনিসটা। এখান থেকে সেভ করে নিলাম, সেভ টু গ্যালারি। গ্যালারিতে চেক করবেন, গ্যালারিতে চলে গেছে, যেমন গ্যালারির পিক্সেল ল্যাব অপশনে অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে। এই যে এখানে এগুলো আগের আমার কিছু থাম্বনেল বানানো ছিল, এই একটা থাম্বনেল। ধন্যবাদ।